الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رسفا من الديم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই মাহফিলে আসতে পেরেছি, সেই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন এবং আল্লাহ তাআলা নিত্যদিনের খোরাকি যুগিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন যে আমরা তার হাবিবের আলোয় আলোকিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। আল্লাহর হাবিবের একটা নাম হচ্ছে, আল্লাহ তাকে পরিচিত করিয়েছেন যে সিরাজ মুনীরা হিসাবে। সেই সিরাজ মুনীরার আলোয় আলোকিত হয়ে যুগে যুগে অনেক মানুষ এই জমিনকে আলোকিত করেছেন এবং তাদের থেকে উম্মতে মুহাম্মদী আমরা যারা আছি তারা উপকৃত হই। এজন্য হাদিসের ভাষায় এবং কোরআন কারীম থেকে আপনি যদি দেখেন তাহলে মানুষের সঙ্গী হওয়ার প্রসঙ্গটা আল্লাহ তাআলা কীভাবে বলেছেন যে কোন সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এই সত্যবাদিতাটা কেমন, এটা মানুষের জীবনের প্রতিটা বিষয়ে এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আল্লাহর সাথে সত্যবাদী হতে হয়, প্রিয় নবীর সাথে আমাদের আচরণে, অর্থাৎ নবীর সাথে ঈমান আনার কারণে যে আমরা যে চুক্তিবদ্ধ হলাম সেটার সত্যতা আমাদেরকে প্রমাণ করতে হয়। আমাদের জীবনে চলনে বলনে আমাদেরকে সত্য হইতে হয়, আমাদের ইবাদতে একনিষ্ঠ সত্যবাদী হইতে হয়। অর্থাৎ এই সত্যবাদী হওয়ার যে প্রসঙ্গটা, এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না, বরং মানুষের আচরণ, জীবন আচরণের মধ্যে সত্যবাদিতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে সঙ্গী হওয়ার প্রসঙ্গটা আসছে কেন, এটা এমন একটা বিষয়
আল্লাহর হাবিবের হাদিস পাওয়া যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালিসুস সু, এবং আমরা যারা মানে ভালো মানুষের সঙ্গে বসা, সঙ্গ গ্রহণ করা, খারাপ মানুষের সঙ্গ গ্রহণের একটা উদাহরণ আল্লাহর হাবিব দান করেছেন। তিনি বাণী প্রদান করেছেন যে তোমাদের এই ভালো মানুষের সঙ্গে থাকার তুলনা রাসূলুল্লাহ দিয়েছেন যেন তুমি কোনো আতর ব্যবসায়ীর সাথে বসা, আর মন্দ মানুষের সাথে বদআখলাক মানুষের সাথে সহবত ইখতিয়ার করা আল্লাহ রসুল বলছেন যেন কামারের সাথে সহবত ইখতিয়ার। কামার অর্থাৎ কামার এটাকে পেশাটাকে ছোটো করার জন্য না, উদাহরণের জন্য বুঝাই দিয়েছেন যে আপনি যদি, এটা হাদিসের মধ্যে ভেবেই আসছে যে তুমি যদি গিয়ে বসো কোথায় আতরের দোকানের কাছে, দোকানদারের কাছে, তাহলে তুমি কিছু না কিনলেও সেখানে তুমি কিছুটা সুঘ্রাণ পাবে। কিন্তু যদি কিনতে না পারো, ঘ্রাণ পাইলা, একটা ফায়দা হইল। আর ওখানে যদি যাও আগুনের কাছে, তাহলে তুমি লাভের কিছু পাবা না, বরং তোমার কাপড় ময়লা হতে পারে, অগ্নিস্ফুলঙ্গ পড়ে সেটা জ্বলেও যেতে পারে। তাহলে সত্যবাদী মানুষ যারা, আখলাকওয়ালা মানুষ যারা, তাদের সহবত আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এরকম একটা কথা আসছে, রুব্বা কাইমিন মাশকুরুল্লাহ ওয়া রুব্বা নাইমিন মাগফুরুল্লাহ। অনেক দাঁড়িয়ে যারা আল্লাহর ইবাদত করে তারা অনেক সময় আল্লাহ তার উপর খুশি হয়ে যান, আর অনেক লোক আছে এমন যে ঘুমাইয়া থেকে থেকেও সে আল্লাহর কাছে মাফ পেয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব হয় যে আমি যিনি দাঁড়িয়ে নামাজ পড়লেন, ইবাদত করলেন, কিয়ামুল লাইল করলেন, আল্লাহ তার উপর খুশি হইলেন, এটা তো বোঝা গেল। কিন্তু যে মানুষ ঘুমিয়েছিল সে কিভাবে মাফ পায়? ওই ঘটনার মধ্যেই, এই হাদিসের মধ্যেই নিচে বলা হচ্ছে কি, যে লোক রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করেছেন, সালাত আদায় করছেন, নামাজ বন্দেগীতে যিনি কাটিয়েছেন, সেই ব্যক্তি যখন হাত তুলছেন, ওই ঘুমন্ত ব্যক্তির তার সাথে একটা মহব্বতের সম্পর্ক ছিল, সে তার দোয়ার মধ্যে তার বন্ধুকে সামিল করছে, এই জন্য ঘুমাইয়া ওই ব্যক্তি মাফি পেয়ে গেছে। তাহলে এটা কি বোঝা গেল? সোহবত, যেটা যে আল্লাহওয়ালা মানুষের, ভালো মানুষের সোহবত আমাদের প্রয়োজন। এই যে আমাদের সমাজে মুরিদ হওয়ার যে প্রবণতা আসছে, বা যে এটা আমরা দেখি, লক্ষ্য করি, বিষয়টা কেমন, এটাও আমার দাদা সাহেব ব্যাখ্যা করে বুঝাই দিতেন। আল কাউলুল জামিল কিতাব থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা থেকে তিনি বুঝাই বলতেন যে কোনো গুনাহগার মানুষ যদি তরিকাভুক্ত হইতে আসে, তাকে কেন ফিরিয়ে দেওয়া হয় না? যে মানুষটা ভালো উদ্দেশ্যে আসছে, নেককারদের দলে সামিল হইতে চায়, আর নেককারদের দলে সামিল হইলে কি হয়, যেটা ওই হাদিস থেকে বোঝা যায় যে এক লোক এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ কবে আমাদের কিয়ামত কবে হবে? প্রিয় নবী বলছেন, মা আদাত্তা লাহা, কি জিনিস তুমি তার জন্য প্রস্তুত করেছো? তিনি বলছে, আল্লাহ তার রসুলকে ভালোবাসি। ভিন্ন ভিন্ন বর্ণনা আসছে, এক জায়গায় আসছে বেশি নামাজ রোজা করতে পারি নাই, তবে আল্লাহ তার রসুলকে ভালোবাসি। আল্লাহর হাবিব একটা কথা বললেন, বর্ণনাকারী বলেন, আনাস রাদিয়াল্লাহু বলেন যে ইসলাম কবুলের পরে সাহাবায়ে কেরামকে আমি এত আনন্দিত হইতে দেখি নাই যেভাবে এই কথা শোনার পরে আনন্দিত হয়েছেন রাসূলুল্লাহ যখন বলছেন, আনতা মা মান আহবাবতা, তুমি কিয়ামতের দিন তার সাথে থাকবে যার সাথে তোমার মায়া মহব্বত। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় এই যে আমরা সিলসিলাভুক্ত হওয়া, এটা কেমন? বলে এই সিলসিলা তরিকার তালিমটাও নিব, ফয়জাত যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন, আর আমরা একটা পরিচিত হইলাম, আমরা একটা উসিলা গ্রহণ করলাম। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের দিন সকল উসিলা কর্তৃত হয়ে যাবে, কেবল আমার নসব এবং হাসাব, আমার সবব এবং নসব জারি থাকবে। আমরা রাসূলুল্লাহর সাথে বা বংশীভাবে আমরা যুক্ত না, কিন্তু রুহানিভাবে আমরা যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা যদি কোনো আল্লাহর ওলির হাতে হাত রাখি, যিনি বাসনত রাসূলুল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে, যেমন ধরেন আমরা আমাদের পীর মুর্শিদের হাতে হাত রাখলাম, হযরত সাহেবুল্লাহ ফুলতরি রহমতুল্লাহ তিনি হাত রাখছেন, বদরপুরি রহমতুল্লাহর হাতে তিনি হাত রাখছেন, হযরত হাফিজ আহমদ জনপুর রহমতুল্লাহর হাতে তিনি হাত রাখছেন, কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে তিনি হাত রাখছেন। তিনি বায়াত হয়েছেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি বায়াত হয়েছেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের কাছে, তিনি তার বাবা আমাদের তরিকার পীর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহের কাছে, তিনি তার পিতা এবং পীর হযরত আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, এইভাবে একজন করে হইয়া আল্লাহ রসুলের কদম পর্যন্ত এই সিলসিলা চলে গেছে।
তাহলে এটা আপনার আমার জন্য একটা উসিলা হবে, এটা আমরা আশা রাখি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন। এই জন্য আমাদের এটা বোঝা দরকার যে আমরা কেন আমাদেরকে নেককারদের সঙ্গে হইতে হয়। আমার বাংলাদেশে ধরেন বর্তমান সময়ে বিশেষ করে আমাদের সাব যে ওনার একটা জীবনী আমি লিখছিলাম, ফাউন্ডেশন থেকে বের হইছে। তো ওইটার মধ্যে ওই জীবনীর মধ্যে ওনার নাম দিছি আমরা দুইটা কারণে আমরা নাম ব্যবহার করি সাবের। এখন যত জায়গায় আমরা যাই, মানুষের সাথে সাক্ষাৎ হয়, অনেকে আমাদেরকে বড় সাহেব আমরা এই আইসলা। আমি বললাম আমার বড় সাহেবের সাথে কোথাও যাই না। না না, বড় সাহেব আপনার মূল সাহেব। আসলে বড় সাহেব খেয়ে আপনার কাছে বড় সাহেব হইলা আমার বড় চাচা নাকি। আর অনেকের কাছে বড় সাহেব হইতে তারা খারে বোঝায়, মূল সাহেবরে বোঝায়। দেখা গেল যে কিছুদিনের মধ্যে খুব বড় বেড়া লাগবে, এর লাগে আমরা সব জায়গায় সাবর নামটা ব্যবহার করি, বুঝলেন না কথাটা? আচ্ছা, নাম ব্যবহার করার কোনো আইব নাই। তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা, যে সাহেব নিজে এটা গ্রহণ করছেন না এবং এটা পছন্দ করতো না। তার সামনে কেউ তান্ডে কোনো ফির সাহেব হইতে পারছে না, বা তান্ডে পীর সাহেব হইয়া আমরা কেউ চিনি নি সাপ হই নাকি দা, সাপ অথবা সাপ টিবিলা হই নাকি দা, অসুবিধা নাই। অনেকের মনে একটা প্রশ্ন হয় আমরা সমাজে, অনেকে এই প্রশ্নটা উঠাই না আমি খাইবো একটু অত রেকর্ড নিষেধ করি, কারণ ফ্রিলি চলা টলা যায় না, চা খাইতে রেকর্ড হইব না, তা আবার লাইভ আর কিবা। হ্যাঁ, আবার সিলেটি মারতে পারতে জটিলতা আছে। তাহলে কি হচ্ছে যে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এখন আমরা এই সিলসিলা বললে, তরিকা বললে আমরা একটু পেরেশানির মধ্যে পড়ে যাই, যে কিছু মানুষ এটাকে মানে এটার বিরোধিতাও করেন, যে বলেন যে এগুলো তো বন্ডরা এগুলা ব্যবহার করে বা এই জাতীয় কিছু। বলে এটাও তো ঠিক যে সমাজে পীরের নামে অনেক লোক বন্ডামি করতেছে কি করতেছে না। এই যে রজব মাস আসছে, এই যে রজব মাস, এই রজব মাসে আপনি ঢাকা শহর সহ কিছু এলাকা আছে, আপনি দেখবেন যে লাল লাল কাপড় দিয়ে ডেক বসাইছে কার নামে, মঈনুদ্দিন চিশতি আজমেরি চিশতি রহমতুল্লাহ ডেক বলে শিরোনাম দে, ওটার ভিতরে রেকর্ড বাজায় আর মানুষের কাছ থেকে টাকা নেয়। আমরা যদি জিজ্ঞেস করি যে ভাই আপনি এখনো যদি যান চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে, হাজার হাজার মানুষ ফ্রি খায়, তুমি যে এখানে ওনার নামে ভিক্ষার হাত পাতাইছো, ওনার অনুমতি নিছে সে না, এই টাকা কি ওইখানে যায় না ওই লোকের পেটে যায়? কিন্তু সে দুর্নাম করতেছে আল্লাহর ওলির, করতেছে কি না? এইভাবে কিন্তু সমাজে অনেক ভুল বিষয় ছড়িয়ে পড়েছে, এটা তো অস্বীকার করা যায় না। আমরা মানতে হবে আমাদেরকে যে এরকম কিছু ভুল বিষয় ছড়াইয়ে পড়ছে, এটা বাস্তব। এই জন্য এই শব্দটাই সাহেব অ্যাভয়েড করছে। তার জীবনে কোনোদিন নিজেকে এটা বলেন নাই, কাউকে বলতেও দেন নাই। আমরা পড়ছি বিপদে যে আমরা যখন জীবনী লিখছি ওনার, কি বললে ওনাকে সবাই চিনবে। আমাদের আউটসাইড অফ সিলেট যারা আছেন, সিলেটের বাইরের লোকজন সাহেবকে পীর সাহেব ফুলতলিও জানে, বুঝলেন না? তো এই জন্য আমার মাঝে মধ্যে লিখতে হয় এটা। কিন্তু সাহেব এটা বলেন নাই কেন? বলে যে কোনো ভালো বিষয়কে অনেক সময় কি করা হয়, এই শিরোনামটাকে, এই ইস্তেলাহাতটাকে, এই মুস্তালাহকে ক্ষতিগ্রস্ত বা প্রশ্নবিদ্ধ করা হয়ে গেছে। কি যে পীর সাহেব বলতেই যে একটা সমাজে একটা ধারণা আসছে যে উনি হচ্ছেন শুধু নিবেন, দিতে জানবেন না, উনি অনেক খাবেন যাতে তার পেটটা যথেষ্ট মোটা হয়ে যাবে, তার হাতে অনেক আংটি থাকবো, ব্যতিক্রম কাপড় পরে থাকবে, নাকি হয়তো লাঠিটা অনেক বড় হবে, লাল শালুও থাকতে পারে। এগুলো কি কোনো পীর সাহেবের আলামত? কখনো না। আমি যে এখানে মোবাইলের মধ্যে দেখতে চাইছিলাম, আমার সুযোগ পাই নাই, যে আল্লাহর ওলিরা এগুলোও বলছেন কোন রুমুজ ইশারা এটা তরিকা না। তরিকত বিষয়টা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়, পোশাক আশাকের সাথে এটা সম্পর্ক খুবই কম, খুব বেশি কিছু না। তাইলে আমি যেটা বলছিলাম যে এই যে আমরা সিলসিলার কথা বলি, এটা গৌরবের জন্য না, এটা দোয়া পাওয়ার জন্য। ওই যে ঘটনাটা বললাম যে রব্বা কাইমিন মাশকুরুল্লাহ ওয়া রব্বা নাইমিন মাগফুরুল্লাহ, যে কখনো কেউ দাঁড়াইয়া নামাজ পড়িয়া মাফ পায়, কেউ ঘুমাইয়াও মাফ পায়। সুবহানাল্লাহ। আমাদের যখন আমলের কিছু ত্রুটি আছে, তখন আমরা কি করি, আমাদের আমলের যে ত্রুটি বিচ্যুতি আছে সেটাকে আমরা কি করি, যে মনে করি যে আল্লাহওয়ালা মানুষের সহবতে এটা সংশোধনও হবে, সাথে সাথে এটা আমরা এই উসিলা গ্রহণ করলাম যে উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করবেন। কারণ একই বিষয়ে তো বারবার বলতে হয় না, আমি এই বিষয়ে বক্তব্য দিচ্ছি, কেউ একজন রেকর্ডও করছে, এটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নাই। বলে উসিলা গ্রহণ করা বৈধ আছে না নাই? আমি একজন শুনছিলাম আধুনিক এক লোক বলতেছে
একজন বলছে আপনার উসিলায় আপনার বাচ্চাকে আমার বাচ্চাটাকে পাইলাম। ওই লোক বলছে তাহলে আপনারা বাংলা হোকা, উসিলার বাংলা কিনা মাধ্যম, উসিলার বাংলা কিনা। আচ্ছা, তো ওই লোককে যখন জিজ্ঞেস করা হইল যে আপনার উসিলায় আমার বাচ্চাটাকে পাইছি, সে বলছে ওসিলা বসিলা কিচ্ছু নাই, আমি মাধ্যম মাত্র। আচ্ছা, বেশি আগ্রহ কি দেখো যে উসিলা বসিলা কিচ্ছু নাই, মাধ্যম মাত্র। বলে ভাই এই মাধ্যম শব্দটাই তো, এই মাধ্যমটাই আরবিতে হইল উসিলা, বুঝলেন না কথাটা? আমি গেছি এক পদস্থ, আমি তখন ইউনিভার্সিটির 3rd ইয়ার স্টুডেন্ট, হয়তো শাহজালাল শাহপরান রহমতুল্লাহের জিয়ারতে আমাকে দায়িত্ব দেওয়া হইলো যে ওনার সাথে আমি যাব জিয়ারতে, আমি ওনাকে সঙ্গ দেব। আমাদের মমতাজি সাহেবও ছিলেন, ওই মুদারিসের মহাসচিব মহোদয় উনিও ছিলেন। তো ওই লোক আমাকে জিয়ারত থেকে বের হইয়া বললেন যে শাহান সাহেব আসলে জিয়ারত তো আসলে কিছু নাই, একটু দেখতে আসলাম। আমি বললাম স্যার ওই জিয়ারত শব্দের অর্থই হচ্ছে দেখতে আসা। জিয়ারত অর্থ কি? দেখা, তো দেখা সাক্ষাৎ করা। কারণ আপনি যে ওখানে যান সালাম দেন, মরহুমরা আপনাকে পিতৃ পরিচয় সহ চিনতে পারেন। সুবহানাল্লাহ। এটা কি আমরা বলতেছি না রাসূলুল্লাহ আমাদেরকে এদের সাথে সালাম দেওয়া কথা বলা শিখিয়ে গেছেন? ঠিক আছে কিনা? আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারে মিনাল মুমিনিন। আপনারা ভিন্ন ভিন্ন দোয়া আছে নাকি? আনতুম লানা সালাফ ওয়া নাহনু লাকুম তাবা, কথা বলতেছেন কিনা? সুতরাং এগুলো নিয়ে বের করার কিছু নাই। তবে হ্যাঁ, আমরা এটা স্বীকার করি যে সমাজে অনেক বিভ্রান্তি এই সমস্ত বিষয়ে ছড়াইয়া পড়ছে। সুতরাং আমরা এর জন্য এটাকে কি করব না, যে অনেককে আমি এটা বলছি, অনেকের মধ্যে এরকম একটা প্রশ্ন আসে যে আমরা সাবরে যে সাবকিবলা হন, এটা নিয়ে অনেক প্রশ্ন হয় না মানুষের কাছে। বলে এটার অর্থ কিতা ভাই? আপনারা যে গায় আপনার কিবলা তো একটা, সাব কিবলা ওইলা কিলা হয় না এলাকা, আপনার এলাকাতে হয়তো হয় না, আমি শুনছি হয়। বলে আপনার জ্ঞানের মানে স্বল্পতা দেখায়, আপনি এটা বুঝেন নাই। সাহেবে কিবলা অর্থ কি? অর্থ হইল সাহেব, অর্থ হইল বিভিন্ন অর্থে আসে। যেমন কাউকে যদি বলা হয় সাহেবুদ্দার মানে ঘরের মালিক, সাহেবুল বাইত ঘরের মালিক, সাহেবুল কিতাব কিতাবের লেখক, মানে এজাফা অনেক সময় তাশরিফি হয়। যেমন বাইতুল্লাহ এটাও একটা এজাফা, কিন্তু আল্লাহকে এই করে থাকেন না, এটা সম্মান দেওয়ার জন্য বলা হয়েছে, বলা হয়েছে। তাইলে সাহেবের কিবলা অর্থ কি? কিবলা মানে আপনি যখন বললেন যে সাহেবুল কাস, আমাকে বললেন এই পেয়ালার মালিক বা পেয়ালাওয়ালা, তার মানে কি আমি পেয়ালা না পেয়ালাওয়ালা? বুঝেন না? সাহেবুল পেয়ালা মানে পেয়ালাওয়ালা না পেয়ালা? পেয়ালাওয়ালা। এবার আপনি যে সাহেবে কিবলা অর্থ কিবলা ধরলা, এটা কই পাইলা? সাহেবে কিবলা মানে কিবলাওয়ালা, কারণ তিনি তার জীবনে যত জায়গায় গেছেন সারা জীবনই মানুষকে এক কিবলার দিকে, এক আল্লাহর দিকে, নামাজের দিকে ডাকছেন। ঠিক আছে কিনা? ওকে, এটা আবার উপমহাদেশের একটা পরিভাষাও আশরাফ আলী তার নবীর মতো রয়েছে, অনেকে এটাকে বৈধতা দিচ্ছেন। কেউ যদি এটা না বলে তাতেও অসুবিধা নাই, আর বললেও ইমান চলে যাচ্ছে না। যাই হোক, আমি অনেক রাত হইছে, ঠান্ডাও আছে আপনাদের, কিন্তু লোকজন কিছু বসে আছেন দেখতেছি, ভালোই লাগতেছে। ঠান্ডা কিছু কমছেও। আমি আরো 10 মিনিট 5 মিনিট কথা বলে শেষ করব। এখানে একটা প্রতিষ্ঠান আছে নাকি, এখানে পাগড়ি প্রদান হবে, এটাও আমি শরীক থাকবো পাগড়ি প্রদান অনুষ্ঠানে ইনশাল্লাহ। তাহলে আমার বক্তব্যটা কি, যে আমাদের এই কথার মধ্য দিয়া আমি এটা বলতে চাই না যে সোহবতে সালেহ ইখতিয়ার করতে হবে, তার মানে এই না যে সবাই গিয়ে আমার চাচার কাছে মুরিদ হইয়া যান, ওটা বলতেছি না আমি। বলে না, আপনি বুঝেন নাই বিষয়টা। এই সোহবতে সালেহটা আপনার এলাকায় গ্রামে কার সাথে চলেন এটাও খুব গুরুত্বপূর্ণ, বাজারে গেলে কার কাছে বসেন এটাও খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন আন-নাসু আলা দীন খালিলিম ফালয়ানজুর আম্মান ইউখালিল, মানুষ তার বন্ধুর ধর্মের উপরে হয়ে থাকে, বন্ধুর নীতির সাথে তার নীতি মিলে যায়। সুতরাং কার সাথে বন্ধুত্ব করছো দেখে বন্ধুত্ব করো। আমরা বলতেছি না, রাসূলুল্লাহ বলতেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে বন্ধুত্ব করার ক্ষেত্রে আমরা যেন দেখে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়ায় যার সাথে যার ভালোবাসা, আখিরাতে তার সাথে তার ভালোবাসা হবে। সুতরাং আমরা আহ্বান করব, যার সাথে আমার ভালোবাসা হওয়া উচিত, যার কারণে আমি দুনিয়ায় লজ্জিত হব না, আখিরাতে মুক্তি পাবো। আল্লাহ তুমি তৌফিক দান করো। এই যে মুহররম মাস আসলে আপনি দেখবেন আমাদের অনেক বন্ধু, আমাদের ভাই, কেউ বন্ধু বলা ঠিক না, ভাই, তারা কি করেন
যে ওনারা দেখা যাবে ঘুরাইয়া ফিরাইয়া দানাই বানাই করে একটু বলতে চান এজিদের কোনো দোষ নাই, হজরত এজিদের কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ বলে না অনেকে, বলছে আমাদের কাছে মানে এগুলো টাকা শহর একটু বেশি বোধ হয়, অনেকেই এটা বলার চেষ্টা করে, বলে এজিদের সাথে মায়া আপনাকে মুক্তি দিবে না হুসাইনের সাথে মায়া মুক্তি দিবে? হুসাইন, আমরা সুন্নি হুসাইনি, শিয়াদের মতো আমরা ভণ্ডামি করব না। আবার যাদেরকে ভালোবাসতে রাসূলুল্লাহ বলছেন মান আহাব্বাহুম ফাকাদ আহাব্বানি, যারা এদেরকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা তাদেরকে ভালোবাসবো যাদের সাথে থাকলে দুনিয়ায় সত্যের উপর থাকা যায়, এবং তাদের সাথে থাকলে কিয়ামতের দিন আশা করা যায় যেহেতু আলমার উমা মান আহাব্বা, তাহলে তারা দুইজন হচ্ছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আশা করছি আমরা জান্নাতে তাদের সাথে থাকবো। কিন্তু যিনি এজিদের পক্ষে রহমতুল্লাহ আলাইহি বলার চেষ্টা করতেছেন, আমরা তার জন্য দোয়া করে দেব যে আপনাকে আল্লাহ হাসরটা কার সাথে করবেন আশা করা যায় নাকি, এটাই তো ধরে নেওয়া যায়। তো উনি বন্ধুত্ব করতে যদি ভুল করছেন, এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে রুহানিভাবে এটা করা যায় যে আপনি কাকে ভালোবাসেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এই মহব্বতের সম্পর্কটা থাকতে হবে। আপনি দেখেন বহু মানুষ দেখবেন, আপনি এরকম পাওয়া যায় কিনা যে আমলে অত ভালো না কিন্তু ইমাম সাহেবের খুব মায়া রাখে, আছেন এরকম মানুষ? হুজুর ভালো পায়, আছে না? অনেক মানুষ দেখবেন যে আলেমুল আমাকে আমভাবে খারাপ বলে, সবার দোষ ধরে, বুঝলেন কথাটা? আমার ছোটকালে মনে আছে একবার, রেকর্ড হইলে তো অনেক কথা বলা যায় না, সমস্যা, ব্যক্তিগত স্মৃতি। ট্রেনে আমি যাচ্ছিলাম, তো এক লোক পাইলাম যে ওনার স্থানীয় ইমামের উপর বললেন আপনি কি অমুক মৌলানাকে চিনেন? আমি বললাম হ্যাঁ চিনি। বলে টানতে তোমার ভালো লাগে না? ঠিক আছে, অসুবিধা, ভালো লাগতে পারে, একজন লোকের দুষ্ত্রুটিও থাকতে পারে, অসুবিধা নেই। এখন দেখি শুনতে শুনতে এক সময় আপনি সাহেব পর্যন্ত নাইলা, হজরত সাহেব কইল, দেখা গেল তান্ড ভালো লাগে না, মানছি আমি, আমার আপত্তি নেই। এখন খুঁজলাম আমি অনেকক্ষণ, জিজ্ঞেস করলাম ভাই কেন ভালো লাগে না? উনি আমাকে বললেন উনি ভুল মশলা হইছন। বলে কিতা হইছন? হইছন জোর নমাজো, আসর নমাজো, ফরজ নমাজো শেষে যে 2 রাকাত কেন ফাতিহা পড়লে ওই সূরা পড়া যাইতো না, ফৌকা যাইব তো ঠিক নেই। আমার হ্যাঁ ওটাও তো ঠিক। ও আমি তো জানি না। আল্লাহ দেখানি ভুলের উপরে উনি রেগে আছেন, ওনার উপরে ভুল করলাই তুমি। আর ইমাম সাহেবের ভুল মনে করিলা, ইমাম সাহেবের নাম আমার মনে আছে, উনি মারা গেছেন, কথা বলতেছেন, মুরব্বী মানুষ, 80 বছর বয়স হবে, তো বলতেছেন আমার ভালো লাগে না ইমাম সাহেব। বুঝলাম কাউরে ভালো লাগে না, অমুকরে অমুকরে অমুকরে। তারপরে কি আমি বললাম যে আঙ্কেল আমি কিন্তু ছাত্র ছিলাম তখন, বলছি যে আপনি এভাবে মুক্তি পাবেন না, আপনি আল্লাহওয়ালা কোনো মানুষের প্রতি আস্থা রাখেন, আর না হয় এক সময় আপনি এটা আসছে, কিন্তু এইভাবেই বর্ণনা আছে ইহানাতুল উলামা কুফরুন, আমভাবে সব আলেমকে যে ইহানত করে, ছোট করে দেখে, এটা কুফরিমূলক অপরাধ। কারণ আলেম, আপনি যে মনে করেন সব আলেম এখনকার যুগে, আপনি মনে করবেন না আমি সার্টিফাই করতেছি, আপনি চান যে সব আমরা দুনিয়ার সব আকাম কুকাম কর্ম, আমার হুজুর দুনিয়ার ফিরিস্তা হওয়া লাগবো, এটা আশা করা ঠিক না। যে সমাজের বেশিরভাগ মানুষ দুর্নীতির সাথে, ঘুষের সাথে, সুদের সাথে জড়িত, আপনার চাচা বাবা বাতিজা নাই আলেম, বুঝেন না কথাটা? এই সমাজ থেকেই যে লোকটা উঠে আসছে, কোথা থেকে আপনি এখানে জুনায়েদ বুগদাদি সাদরাল সাহেবের পাইবা? উনি তো আপনার পরিবারের সমাজের লোক, এত আশা করা ঠিক না। আর হ্যাঁ এটা ঠিক, যদি কারো কোনো নির্দিষ্ট আয়েব থাকে, শরীয়ত সম্মত কোনো দুষ্ত্রুটি থাকে, তাহলে আপনি তাকে কি করেন, এটাকে প্রতিবিধান করেন আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে। সেই সমস্ত দুষ্ত্রুটি প্রতিবিধানের নিয়ম আছে, ওই লোকের সাথে বন্ধুত্ব করে মনে মনে কানে কানে বলেন, তার কোনো বন্ধুকে বলেন, তার কোনো মুরব্বীকে বলেন, বাজারে ঘাটে বলে বেড়াবেন না। আমি গেছিলাম এরকম এক বড় সভায়, আমার এনে লিখিত প্রশ্ন দিছে যে অবিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ হইব কিনা, বুঝেন না কথাটা? এখন এই কথাটার জবাব আমি কি দিব? আমি বুঝে ফেলেছি এটা উদ্দেশ্যমূলক প্রশ্ন। আমি বলবো যে একটু একটু মকরু টকরু বলবো, আর সে গিয়ে তার মসজিদের ইমামের পিছনে লাগবে, বুঝেন না কথাটা? আচ্ছা, তাহলে আমি জবাবটা কে দিয়েছি শোনেন, রেকর্ড যারা করছেন কেটে দিয়েন, অনেকটা হাসির কথা। আমি বলছি শোনেন, আপনি যে ইমাম সাহেবের বিয়ে আছে কিনা এটা খুঁজেন। আমি প্রথমে জানতে চাই ইমাম সাহেবকে বিবাহিত হইলে ভালো হয়, আমি যদি বলি তাহলে আপনি যে ইমামকে রাখবেন, সেই ইমামের পরিবারকে আপনার এলাকায় মহল্লায় বাসা দিয়ে রাখবেন না পরিবার দূরে থাকবে, এটা আগে বলতে হবে, বুঝলেন না কথাটা? যদি বিবাহিত ইমাম খুঁজেন, তাহলে তার পরিবার সহ থাকার সুব্যবস্থা যদি এখানে না দেন, তাহলে তো আমি মনে করি এটা আবার মাসলা হিসাবে না,
এটা ওনাকে বুঝাইবার জন্য বলছি যে আমি দেখি বিবাহিত ইমাম রাখলেন, তার পরিবার দূরে থাকলো, নামাজে দাঁড়ায় এই লোকের মনে হইব আমার ছোট ছেলেটা পানিতে পড়ে গেল কিনা, বুঝে নেই না, আহা আমার গরুর বাচ্চাটা গরু হইল কিনা। তাহলে এই লোকের তো অস্বস্তি আরো বেশি হইব। তাহলে আপনি যদি ইমামকে কদর করতে না পারেন, বিবাহিত ইমামকে সেই মর্যাদা দিয়া পরিবার সেখানে না রাখেন, তাহলে আপনার জন্য অবিবাহিত ইমামই ভালো। কেন বলছি যে প্রশ্নটা তো উদ্দেশ্যমূলক, যে আমার এই কথা দিয়ে আপনি আপনার ইমাম সাহেবের সাথে খুশাখুশি করতাম, বলে না এটা খুব ভালো, ইমাম সাহেব বিবাহিত হওয়া, কিছুটা বয়স্ক হওয়া, এগুলো ভালো, আসলে ভালো, তাকওয়ার ব্যাপার আছে, ঠিক আছে। আর 40-এর উপরে বয়স হয়ে যাওয়ার পরে সাধারণত রিয়াদুস সালেহিনের হাদিস থেকে বোঝা যায় একজন মানুষের সাধারণত 40 বছর বয়সের পরে তার জীবনের ঠিক হয়ে যায়, গতি ঠিক হয়ে যায়। কিভাবে? নবীজি বলছেন যে কেউ যদি দুনিয়া ত্যাগ না করে, অর্থাৎ কেউ যদি আল্লাহ অভিমুখী না হয়, দুনিয়া ত্যাগ বলতে আপনি ভুল বুঝবেন না, মানে আল্লাহ অভিমুখী হওয়া কেউ না হয়, তাহলে ইবলিস শয়তান তার শরীর চেহারার মধ্যে হাত বোলায় আর বোলাইয়া হয় তুমি আমার প্রকৃত বন্ধু, হেদায়েত তুই যদি 40 বছরের মধ্যে রাখি না। আচ্ছা, আর সাহাবায়ে কেরামের আখলাক কি ছিল? যে তারা 40 বছরের পরে বয়স হইলে নিজের ব্যবসা পাতি ইত্যাদি ছেলে সন্তানকে ডেকে বুঝাইয়া দিতেন আর আখিরাতের প্রস্তুতি লেগে যাইতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা থেকে আমাদের একটা শিক্ষা আছে। দেখেন এই সমাজে এরকম মানুষ আপনি পাবেন যে দুনিয়ার অনেক বিষয়ে উনি বুঝতেছে না, এটা বুঝাইতে হবে, এই জন্য ওয়াজের মধ্যেই বলতে হবে এটা। 75 বছর বয়স, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো উনি আরো 3 বছর পরের একটা ইলেকশন খেলার জন্য এখন থেকে দৌড়াইতেছে। আছেন এরকম লোক? আমার আপত্তি নাই, হয়তো উনি ভালো মানুষ যদি হয় ঠিক আছে, কিন্তু দেখা গেল বাবা আপনি যদি সব হারান, ভয় আছে। এই জন্য বয়স খুব গুরুত্বপূর্ণ বিষয় হেদায়েতের জন্য। যে মানুষ ইসলামের মধ্যে দাড়ি পেকে গেছে মুসলমান হিসাবে, আপনি বুঝে নিয়েন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনি আল্লাহর পথে থাকেন, ঠিক আছে না? আল্লাহর হাবিব বলছেন আল্লাহ ইকরামিল্লাহি তাআলা ইকরামুযিশাইবাতে ওমিন ইজলালিল্লাহি তাআলা ইকরামুযিশাইবাতে হামিলুল কুরআন। কোরআনওয়ালাকে সম্মান করলে, সাহেবুল কোরআনকে সম্মান করলে, দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। দাড়ি পাকা মুরব্বীকে আযাব দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ। এই কথা শোনার মাধ্যমে দাড়ি পাকা মুরব্বীকে এখন বলবেন, বলে যেহেতু আল্লাহ আমায় মায়া করেন আমি যা ইচ্ছা তাই করবো না, কইতা যে আল্লাহ আমার প্রতি দয়ালু, আমার আল্লাহর অভিমুখী হয়ে যাওয়া দরকার নাকি? যে আল্লাহ আমার প্রতি দয়ার নজর দেন, আমি আল্লাহর প্রতি হাঁটবো, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। তো বিচ্ছিন্নভাবে কিছু কথা বললাম, আমার বিশেষ কোনো বক্তব্য নাই। আমি শুনছি এখানে পাগড়ি দেওয়া হবে, সেই পাগড়িটা দেন, আমি দোয়া করে চলে যাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছর আমাদের উমরপুর ইসলামী হাফেজিয়া মাদ্রাসা থেকে 9 জন ছাত্র হিফজ সম্পন্ন করেছে। তাদেরকে এখন পাগড়ি দেওয়া হবে। হাফিজ জমশেদ আলী, পিতা শাহেদ আলী, গ্রাম দেবপাড়া, উপজেলা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। পাগড়ি দাতা আব্দুল জব্বার, উমরপুর। হাফিজ আব্দুল কাদের, পিতা আওলাদ মিয়া, গ্রাম ফুলশাইন, উপজেলা গোলাপগঞ্জ, জেলা সিলেট। পাগড়ি দাতা ফাতেমা আক্তার ইমা, পর্তুগাল প্রবাসী। হাফিজ মিনহাজ হাসান, পিতা দুদু মিয়া, গ্রাম বাসিয়া, উপজেলা উসমানীনগর, জেলা সিলেট। পাগড়ি দাতা মোহাম্মদ শামীম আহমদ, গ্রাম তেগরি। হাফিজ মুজাম্মিল আহমদ, পিতা আবদাল মিয়া, গ্রাম হোটালপুর, উপজেলা উসমানীনগর, জেলা সিলেট। পাগড়ি দাতা শামীম আহমদ, দুবাই প্রবাসী। হাফিজ লায়েক আহমদ, পিতা নূর মিয়া, গ্রাম হোটালপুর, উপজেলা উসমানীনগর, জেলা সিলেট। পাগড়ি দাতা কাউসার আহমদ, পিতা আনসার মিয়া।
হাফিজ বায়েজিদ হাসান পিতা বাবুল মিয়া গ্রাম মজলিশপুর উপজেলা উসমানীনগর জেলা সিলেট পাগড়িদাতা রায়ল সোহেল মিয়া ওমান প্রবাসী। হাফিজ রুহুল আমিন পিতা শফিক মিয়া গ্রাম সরপুতা উপজেলা বালাগঞ্জ জেলা সিলেট পাগড়িদাতা আলী হোসেন জাব্বু আমেরিকা প্রবাসী। হাফিজ সালমান আহমদ পিতা আব্দুল গফফার গ্রাম নতুন সুনামপুর উপজেলা বালাগঞ্জ জেলা সিলেট পাগড়িদাতা রাশিদ আলী উমরপুর। হাফিজ আমিরুল ইসলাম পিতা জহির আলী গ্রাম উমরপুর উপজেলা রাজনগর জেলা মৌলভীবাজার পাগড়িদাতা আনসার মিয়া উমরপুর। إن للمتقين في جنات وعيون إن للمتقين مفازا حدائق وكواعب كاسا بها. ما شاء الله. قد أفلح من زكاه وقد كذبت ثمود بالضبط أسقط وإلى الناس. ফাইনালও জাড়িয়েছে পুরস্কার আসলে একটু পাড়ি ছিল এটা উৎসাহিত হয়েছিল এরা জেলা পর্যায়ের যারা ফার্স্ট মাস্টার এর হলো দ্বিতীয় আমাদের এই পরীক্ষা তো কঠিন মৌলানা দোয়া করলি তো আপনি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير আল্লাহ আজকের জমাতে কবুল ফরমাও আমাদের জিন্দগির तमाम খতা কসুর মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন ইয়া আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমাদের সন্তানদের জিন্দগি উজালা করে দেন ইয়া আল্লাহ আমাদের যার মনে অনেক মাকসাদ আছে পূর্ণ করে দেন আমরা যে যেখানে আটকে আছি উদ্ধার করে দেন ইয়া আল্লাহ আমাদের সামনে যত মঞ্জিল আছে ইজ্জতের সাথে পার করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন ইয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন ইয়া আল্লাহ বিদেশ বাড়িতে যারা আছে ঈমান আমানে সালামতে আমরা আফিয়তের সাথে রাখেন ইয়া আল্লাহ وفوض أمري إلى الله إن الله بصير بالعباد আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ দিনের মার্কাজ হিসেবে আপনি কবুল করে নেন এই মাহফিল এই প্রতিষ্ঠানের সাহায্যকারদেরকে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করে নিন আল্লাহ দুনিয়ার দিকে দিকে আপনার আমিরের মজলুম উম্মতকে সাহায্য করে নিন আল্লাহ আল্লাহ আমাদের দেশটাকে শান্তিময় রাখেন ইয়া আল্লাহ রব্বি জাল হাদাল বালাদা আমিনা আল্লাহ এই জনপদকে আপনি নিরাপত্তা দান করেন আল্লাহ নিরাপদ করে দেন ইয়া আল্লাহ উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين আলহামদুলিল্লাহ আমরা বয়ান করবানি কিছু